নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ, আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ফখরুলের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি, বললেন নাহিদ। সংবিধান পরিবর্তনের দাবি। সেনা সদস্যদের বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা জানালো সেনা সদর। বান্দরবানে কেএনএর কমান্ডার সহ নিহত 2। এবং কুমিল্লার মুরাদনগরে মা সহ ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা, ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় 4 আসামির রিমান্ড। স্বাগত এশিয়া নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বড় মোবাইল কোম্পানিকে সুযোগ করে দিতে টেলিকম নীতিমালা গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। কাসর আহমেদের রিপোর্ট। যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 তড়িঘড়ি করে ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই নীতিমালা নিয়ে দলের আপত্তির কথা তুলে ধরেন। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। সরকারের এমন সব পদক্ষেপ নেওয়া উচিত যা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনে। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের জনগণ এই নীতিমালার সুফল পাবে না। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে। এবং সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত। জানান, খসড়া নীতিমালায় বিদেশি নিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে, যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। আমরা সভ্যতার সামনের দিকে যাব, টেকনোলজির সামনের দিকে যাব, কিন্তু তার সুফলটা যেন জনগণের কাছে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে গণ অভ্যুত্থানে বিজয় এসেছিল ঠিক সেভাবেই খুব শীঘ্রই বিজয় আসবে সংসদেও। দেশব্যাপী জুলাই পদযাত্রার 3য় দিনে গতকাল পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত পথসভায় তিনি কথা বলেন। এর আগে গতকাল দুপুরে নীলফামারী সৈয়দপুরের তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না। এই সংবিধান মানুষের কল্যাণে কাজ করে নাই উল্লেখ করে তিনি বলেন, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেওয়া হবে না। শেখ হাসিনার বিচার সম্পূর্ণ ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে বলেও জানান তিনি। গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ
শফিকুল ইসলাম। গতকাল ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আরও জানান, জুলাই আগস্ট আন্দোলনকে যেসব অস্ত্র লুট হয়েছে তার মধ্যে প্রায় ৮০% ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেমন এখন পর্যন্ত ৮০% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি, যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সংগঠনে এটি সহায়তা করে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ISPR জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। সেখান থেকে 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে মাদক বেচা কেনার অভিযোগে এক নারী ও তার 2 ছেলে মেয়েকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। গতকাল সকালে করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার ওরফে রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এর জেরে স্থানীয়রা তাদের ওপর হামলা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাঁচকিত্তা গ্রামে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। এর আগে গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসী স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সারোয়ার হোসেন। গতকাল পুরান ঢাকার লালবাগ হোসনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। ডিএমপি কমিশনার জানান, 6 জুলাই তাজিয়া মিছিলকে ঘিরে রাজধানীর প্রতিটি শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে। রাজধানীর যেসব রাস্তায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে সেখানে থাকবে সিসিটিভি, ওয়াচ টাওয়ার এবং মোবাইল পেট্রোল টিম। তিনি আরও বলেন, তাজিয়া মিছিলে পটকা, আতশবাজি, দাহ্য পদার্থ এবং ধাতব বস্তু বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। সিরাজগঞ্জের কাজীপুরে 2 মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র সহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। উপজেলার বড়ইতলী বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জীবন এবং মেঘাই গ্রামের মৃত মোক্তাল হোসেনের ছেলে সোহেল রানা। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই শহীদদের স্মরণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। বৃহস্পতিবার রাতে সাভার নবীনগর জয় রেস্তোরাঁর সামনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আয়োজিত এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেতাকর্মীদের মাঝে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রয়াত সংসদ সদস্য শাহজাহান হাওলাদার সুজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলার রূপদি গ্রামে শাহজাহান হাওলাদার সুজনের কবরে তার আত্মার মাগফিরাত কামনায় জিয়ারত দোয়া মাহফিল শেষে রূপসদি সুজন স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভায় আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস বিএসসি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস সহ অনেকে। আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতিমান চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। মীর শরফত আলী সপু আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় হাই কমান্ডের সবার একটাই লক্ষ্য, দেশটাকে সকলকে নিয়ে এগিয়ে নেওয়া। আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর সুশৃঙ্খল ন্যায়ের বাংলাদেশ পায়, সেটাই আমাদের প্রত্যাশা। বক্তব্য সবাইকে মিলে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাব। এই দেশটা আমাদের। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির বাজার এলাকায় পালস ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বলদিঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদ মাস্টার সহ অনেকে। ঢাকার কেরানীগঞ্জে নামাজ ঘর মানব সেবা সংস্থার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জের আগানগর এলাকায় নামাজ ঘর মানব সেবা সংস্থা ভবনে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা আয়নাল হোসেন জানায়, প্রতি শুক্রবার আগানগর এলাকায় অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা হয়েছে। খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সিয়াম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাধারণ সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভার সভাপতিত্ব করেন
বানাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লোটাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের একমাত্র খাল প্রায় ২০ বছর পর দখলদারদের হাত থেকে উদ্ধার ও পুনরায় খনন করা শুরু হয়েছে। পানি নিষ্কাশন সহ চাষাবাদের আওতা থেকে বঞ্চিত অবহেলিত খালটি পুনর্খননের উদ্বোধন করেন পৌর প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, পৌর কর নির্ধারক বিষয়ক অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আইনুল ইসলাম সহ অনেকে। বগুড়ার চন্দনপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে রাস্তা ও প্রাচীর নির্মাণ করায় খেলাধুলা থেকে বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা। দ্রুত রাস্তা ও কনক্রিটের প্রাচীর অপসারণের দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীদের। স্থানীয়রা জানায়, এই মাঠ একসময় শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও মাঠের মাঝ দিয়ে প্রাচীর ও রাস্তা নির্মাণ করায় বঞ্চিত তারা। ফলে শিশুরা শারীরিক কসরত ও খেলাধুলা থেকে বঞ্চিত। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন কাজের পরিকল্পনায় মাঠের বিষয়টি উপেক্ষিত হয়েছে। বিগত ম্যানেজিং কমিটির সভাপতি এমন কাজ করেছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। এদিকে দ্রুত বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। কারণে আমাদের মাঠটা ছোট হয়ে যায়, ছেলে পেলে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, কোনো কিছু করতে পারে না, ওয়ালের সাথে বাড়ি খায়। আমরা টিফিন টাইমে মাঠে খেলতে পারি না, ক্রিকেট খেলতে পারি না, ব্যাট বল মানে ফুটবল কিছুই খেলতে পারি না। আমরা ছেলেরা খেলে মেয়েদের হয় না, কিন্তু মেয়েরা খেলে ছেলেদের হয় না। আমরা চাই প্রাচীরটা একটু সরিয়ে দিয়ে যদি মাঠটা একটু বড় হতো। আমরা অবশ্য বিগত সভাপতিকে বলছিলাম যে আপনি যে কোনো সাইড দিয়ে নেন রাস্তাটা। উনি এককভাবে না, আমি রাস্তা বাঁকাবাঁকি হয়ে আমি যাব না, আমার বাড়িতে যাব, আমি সোজা ডাইরেক্ট রাস্তায় যাব। স্কুলের ম্যানেজিং কমিটি এবং এর প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে অবশ্যই মাঠটি একপাশ দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ, আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ফখরুলের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি, বলে নাহিদ সংবিধান পরিবর্তনের দাবি। সেনা সদস্যদের বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা, জানালো সেনা সদর। বান্দরবানে KNA-র কমান্ডার সহ নিহত 2। এবং কুমিল্লার মুরাদনগরে মা সহ ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা, ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় 4 আসামির রিমান্ড। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।